আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকে বাটি নিয়ে ভিডিও শুরু করে দিয়েছি। এটা হচ্ছে আমার আম্মু খাবার পাঠাইছেন। আমি যেতে পারি না, বাসায় একটা প্রোগ্রাম ছিল, তো সেটার খাবারই আম্মু পাঠিয়ে দিছে। তো এখানে হচ্ছে মাছ, 2 রকমের চিংড়ি মাছ ছিল, আরেকটা মাছ ছিল, তারপরে মুরগির রোস্ট, গরু মাংস, পোলাও, মানে যা যা রান্না হয়েছিল সবই পাঠিয়ে দিছে। তো আজকে আর আমার কোনো রান্না বান্না নাই, আজকে এগুলো দিয়েই চালাই দিব ইনশাআল্লাহ। তো ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর সবসময় যেটা বলি, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার আম্মু অনেক ধরনের খাবার পাঠিয়েছে, পোলাও, রোস্ট, খাসির মাংস, তারপরে হচ্ছে গরুর মাংসের কাবাব, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে আরেকটা কি জানি কাতল মাছ, না জানি রুই মাছ ভাজা। তো এত কিছু এখন খাবো না, একসাথে এত কিছু করলে নষ্ট হবে। এই জন্য আমি এখন শুধু রোস্টটা গরম করে নিব, চিংড়ি মাছ আর কাবাব, আর মাছটা অন্য যে মাছটা আছে সেটা আর খাসির মাংসটা রেখে দিব পরে খাওয়ার জন্য। আসলে এত খাবার আমরা কেউই একসাথে খেতে পারবো না, শুধু শুধু নষ্ট হবে, আর খাবার নষ্ট করাটা আমার মোটেও পছন্দ না। তো এখানে হচ্ছে আমি রোস্টটা আগে গরম করে নিব, তারপরে আস্তে আস্তে অন্য খাবারগুলোও গরম করে নিব। আজকে অনেক কাজ করেছি আমি, পানি ছিল না, পানি এসেছে, আবার অনেক দিন পরে বাসায় ফেরার কারণে অনেক কাজ জমে গেছে। আর আম্মু খাবারটা পাঠানোতে আমার অনেক উপকার হয়েছে। তো আজকে বিকালে ভাবছি আহমাদকে নিয়ে একটু বের হব, সচরাচর খুব একটা বের হওয়া হয় না। তো আহমাদ বেশি মানুষ একসাথে দেখলে একটু ভয় পেয়ে যায়, তো এই জন্য ভাবছি আর কি যে ওকে নিয়ে বের হব, যেন ওর এই জিনিসটা কেটে যায়। তো এটা হচ্ছে আমার লাঞ্চ রেডি করে নিয়েছি। এতক্ষণে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন আমরা কোথায় এসেছি। আমরা এসেছি হচ্ছে শেফ টেবিলে। তো অনেক রিভিউ দেখেছি, তারপরে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, সবাই আসে, তো ভাবলাম যে আমরাও চলে আসি। তো এই জন্যই আসা আর কি। বাচ্চাদেরকে নিয়ে আসলে সবসময় বের হওয়া হয় না, আর এখানে আসার একমাত্র কারণ হচ্ছে এখানে বাচ্চাদের জন্য আলাদা প্লেগ্রাউন্ড আছে, আবার একটু ঘোরাঘুরিও করা যাবে। আমরা বিকালে হালকা পাতলা যা খেতে চাই সেটাও খেতে পারবো, এজন্যই আর কি এখানে আসা। তো আমি নিজেও ঘুরবো, আপনাদেরকেও ঘুরে দেখাবো ইনশাল্লাহ, যেটুকু পারি। সবটুকু তো আর দেখানো সম্ভব না, তবে আমার কাছে ওভারঅল ঘুরে ভালো লেগেছে। শুধু একটা জিনিসই একটু মানে বেশি মনে হয়েছে, সেটা হচ্ছে খাবারের প্রাইসটা একটু বেশি, বাট আমার মনে হয় হচ্ছে সব কিছু মিলিয়ে ওভারঅল এটা কোনো ফ্যাক্ট না। তো চলুন ঘুরে দেখি ভিতরটা আর বাহিরের অবস্থা। আমরা যাচ্ছি বাচ্চাদের খেলার জায়গা মানে প্লেগ্রাউন্ড যেটা সেটার দিকে, আর এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর কি।
আর ভালোই লাগছিল হাঁটতে, আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ, গরমও না ঠান্ডাও না এরকম একটা ব্যাপার, আর বাতাস ছিল খুব। যদিও সন্ধ্যার পরে মশা আমাদেরকে খুবই জ্বালাতন করেছিল, তারপরে ওভারঅল ভালো লেগেছে। আর যেহেতু এটা অফ ডে ছিল, মানুষের গ্যাদারিংটাও একটু বেশিই ছিল, তারপরও জায়গা বড় হওয়াতে খুব একটা খারাপ লাগে নাই, ভালোই লেগেছে। আর খালি থাকলে হয়তো বা আহমাদের জন্য ভালো হতো, কারণ আহমাদ যেহেতু এত ক্রাউড প্লেসে গিয়ে অভ্যস্ত না, ও একটু ভয় পায়। তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে এখন থেকে ওকে এরকম বাহিরে নিয়ে যাওয়ার, কারণ এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগলো না আজকে। অন্য সময় ও এত বেশি করে না, কিন্তু আজকে সে খুবই জ্বালাতন করেছিল। সে কারো কাছে যেতে চায় না, কোনো খেলনায় উঠতে চায় না, মানে খুবই বিরক্ত লেগেছে আমার কাছে। তো এখানে লেখা ছিল পেট অ্যালাউ না, বাট ভিতরেই পেটগুলো কাটছিল, জানি না হয়তো বা এটা অথরিটির, বাট আমার কাছে এটা একটু ডেঞ্জারাস লেগেছে, কারণ কখন কামড়ে দেয় বলা যায় না। বাচ্চারা থাকে বা বড়রা থাকে, ভুলে ওদের গায়ে টাচ লেগে গেলে বা কোনোভাবে কোনো কিছু হলে, মানে আমি ভয় পাই, এই জন্য আর কি বললাম। এরকম কিছু নাও হতে পারে হয়তো বা। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম প্লে জোনের দিকে। তো এখানে হচ্ছে টিকিট কেটে ঢুকতে হয়, 1 কিডের সাথে 1 পার্সন ফ্রি আর কি, গার্ডিয়ানের। আর এর থেকে বেশি যদি আমাদের হচ্ছে মানে 200 টাকা করে যেই টিকিটটা, সেটার সাথে একটা গার্ডিয়ান আর একটা বাচ্চা ঢুকতে পারে। তো আমরা যেহেতু মানুষ বেশি ছিলাম, তাই আমাদের হচ্ছে 400 টাকার করে টিকিট কাটতে হয়। এতে আবার ভিতরে কিছু রাইড ফ্রি পাওয়া যায়, আর ভিতরে পার রাইড 100 টাকা করে দিতে হয়। তো আমার ভাইয়ের কথা খুব মনে পড়ছিল এখানে আসার পরে, ওর খুবই ইচ্ছা ছিল আর কি এখানে আসার। তো আমি হচ্ছে আমার ভিডিওতে চেষ্টা করেছি যতটুকু দেখানো যায় আর কি, কারণ এই এরিয়াটা অনেক বড়। আমি অনেক ফুড ব্লগারের বা যত ব্লগ দেখেছি, আমি পুরো এরিয়াটা দেখি নাই খুব একটা। তো এই জন্য আমার ইচ্ছা ছিল আর কি যে আমি যেটুকু পারি পুরোটা কভার করার চেষ্টা করব। তো আবার ভিডিওটা বেশি বড় হয় নাকি সেটা নিয়েও একটু টেনশন লাগছিল, তারপরেও চেষ্টা করেছি যেটুকু পারার। জানি না আপনাদের কেমন লাগছে। তো একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে বা ভালো লেগে যায় দেখতে দেখতে শেষ মুহূর্তে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রতিদিন ভিডিও পেতে চাইলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে দিবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। আর যারা করে ফেলেছেন অলরেডি, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এই স্লাইডে আহমাদ যখন প্রথম আসে, মানে প্রথম যখন ওকে এখানে নিয়ে আসি, তো ও উঠতে চায় না, ভয় পাচ্ছিল। কিন্তু পরে এসে খেলতে খেলতে তার এত বেশি ভালো লাগে যে পরবর্তীতে সে শুধু স্লাইডেই খেলতে চাচ্ছিল, তাও সবচাইতে উঁচুটাতে। এর আগে আমরা এক জায়গায় গিয়েছিলাম, ওটার নাম কি জানি একটা ছিল, আমার মনে নাই। ওখানে সে আবার স্লাইডে খুব ভালো খেলেছিল। এবার কি হয়েছে জানি না, আমার খুবই খারাপ লেগেছিল ওর এই বিহেভ দেখে। তো এখানে আমি আর কি আসার পরে যেটা দেখলাম, একটা হচ্ছে বুক ক্যাফে। তো দেখে আমার খুব ভালো লেগেছে, আমার ইচ্ছা ছিল ভিতরে যাওয়ার, কিন্তু আর পরে যাই নাই। বাহির থেকে একটু ভিডিও করে নিয়ে আসি। আমার বই পড়তে খুবই ভালো লাগে, আর যখন কোথাও এরকম দেখি তখন তো আরও বেশি ভালো লাগে। যেহেতু এটা বুক ক্যাফে, পড়তে পড়তে খাওয়া দাওয়া করা যাবে। তো ইনশাল্লাহ পরে যদি কখনো আসা হয়, এটার ভিতরে যাব, খেতে খেতে কিছুক্ষণ বইও পড়বো। আপনারা যারা আসবেন তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই এখানে ঢুকবেন যারা বই প্রেমিক আছেন। তো সন্ধ্যা হয়ে গেছে, এখানে প্রচণ্ড মশার কামড় খাচ্ছিলাম, তারপরেও ভাবলাম যে একটু ভিডিওটা করেই নিই। তো এখানেও ভালোই ছিল, দেখতে ভালো লাগছিল। তো এইখানেও দেখলাম যে কিছু ছোটোখাটো রাইডের মতো আছে, স্লিপার, আরও কি যেন এখানে ফ্রি আর কি।
আর এখানে জায়গায় জায়গায় ছবি তোলার জন্য জায়গা করা ছিল। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছিল, ওরা খুব সুন্দর করে সিস্টেম করে দিয়েছিল। এটা একটা অ্যাকোরিয়াম বলা যায়। এখানে হ্যালোজিন লাইট লাগানো ছিল, যার কারণে খুব সুন্দর লাগছিল দেখতে। মাছও ছিল অনেক রকমের। আমি আসলে দিনের বেলা মানে যখন এসেছিলাম আলো থাকা অবস্থায় এদিকে আসা হয় নাই, তাই সুন্দর করে ভিডিওটা করতে পারি নাই। তারপরেও যেটুকু পারছি দেখাচ্ছি। তো আমরা খেতে বসে গেছি। এখানে আমাদের আফগানি একটা প্লেটার ছিল। তো বলেছিলাম আগেই খাবারের প্রাইসটা খুবই বেশি। আমাদের একটা নান আর একটা কাবাব ছিল 700+ প্রাইস, মানে দুটো প্লেটার আমাদের প্রায় 1400-র মতো গেছে। আর ড্রিঙ্কস পানি এগুলো আলাদা ছিল। তো এখানে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এটা আহমাদের বাবার কলিগের ছেলে। সে কোনো কারণ ছাড়াই কান্না করছিল। তো হঠাৎ দেখলাম থেমে গেছে। তো যখন আমি ভিডিও করা শুরু করি তখন দেখি যে সে আরও গলা ছেড়ে কান্না করছে। কান্না থামছে করছে, আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন, কোনো কারণ ছাড়াই। আর এখানে আহমদ পণ্ডিত কি করছে, সে এখানে নাইফ দিয়ে রুটিটা কাটার চেষ্টা করছে। নাইফগুলো ছিল প্লাস্টিকের, এজন্য আর ওকে মানা করিনি, তবে ধারালো ছিল। তো আমরা এখন খাবারটা এনজয় করব। খাবারের দাম বেশি হলেও কোয়ালিটি খুব ভালো ছিল, আমার খেয়ে ভালো লেগেছে। যদিও অনেক ফুড রিভিউয়ারের কাছে খুব একটা ভালো রিভিউ পাই নাই খাবারের, কিন্তু আমার কাছে ভালো লেগেছে খাবারটা। দামটা একটু বেশি হলেও মানে ওভারঅল সব কিছু চিন্তা করলে খুব একটা বেশি না, কারণ এই কি বলে পুরো লোকেশনটা খুবই সুন্দর, আপনি হাঁটতে পারছেন, সময় কাটাতে পারছেন, পিকনিকের মতো আর কি। তো ওভারঅল আমার মনে হয় না খাবারের দাম খুব একটা বেশি হবে। তবে আমরা যারা মিডল ক্লাস আছি তারা চিন্তা করি একটু কম টাকায় ভালো মানের খাবার। আমাদের খাওয়া দাওয়া ঘোরাফেরা শেষ। তো আজকের বিকালটা খুব ভালোই কেটেছে, এখানে এসে এনজয় করেছি। নিশ্চয়ই আপনারাও আসবেন, ঘুরতে পারবেন। আর একদিন ঠিকানাতে যাওয়ার ইচ্ছা আছে, জানি না যেতে পারবো কিনা। আহমাদের বাবা খুব একটা রাজি হয় না ওখানে যাওয়ার জন্য, কিন্তু আমার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ দেখা যাক, হয়তো কখনো চলে যেতেও পারি। তো এখন বাসায় ফেরার পালা। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।